আমার বাবার চোখের পানিতে বাবা বুক বাইসে গেছিল। মসজিদের ওয়ালটা ধরিয়া চিৎকার মারছে, মালিক রে আমার ইলিয়াসকে যেন র্যাবে নিতে না পারে। বাজান আমার বাবার দোয়াই কবুল হয়ে গেছে গো বাবা। দুইটা ফোন আসলো, র্যাব চলিয়া গেল। কেন গেল আমি নিজেও জানি না, শুধু আমারে বলে গেল হুজুর মাফ করে দিয়েন। বাজান তখন আমি ভাবছি আমার জনম দুঃখ মিয়া বাবার দোয়া। পরে আমি শুনতে পাইলাম আমার আব্বা কান্দে আর কই, ইলিয়াস তুমি কই গো? সকাল হতে না হতে আমার বাবা বাসায় হাজির। আমারে জড়াই ধরে বলে, বাবা গো তোমার মায়ের দোয়া বাবার দোয়া তোমার অ্যাকাউন্টে আছে, তোমারে আল্লাহ কোনোদিন এইভাবে অপমান করতে পারে না। যুবক ভাই, দুনিয়ার র‍্যাব যদি আমারে না ধরে, আমার বিশ্বাস আখিরাতের র‍্যাবও আমারে ধরবে না। তবে আমারে ধরলে যে আমি বেজারি হইতাম তা না বাবা। জেল আলেম ওলামাদের জন্য, নবীদের জন্য, ওলিদের জন্য, কথা ঠিক না বেঠিক? আমি কোনো বিচলিত হই নাই, আমি কাউকে কিচ্ছু বলি নাই বাবা। শুধু দুইটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝানোর জন্য বলছি, ও বাবা আমার বাবার দোয়া আমার অ্যাকাউন্টে আছে। যুবক, তোমার বাবার দোয়া যদি তোমার অ্যাকাউন্টে থাকে, ইয়াসিনের বাবার দোয়া যদি ইয়াসিনের অ্যাকাউন্টে থাকে, আর মায়ের দোয়া থাকে, ইয়াসিনকে কবরেও কোনোদিন আযাব দিবে না বাবা। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি, জীবনে বাবা মায়ের কষ্ট দিস না ভাই, কোনোদিন কষ্ট দিস না। মা দুঃখিনীর যে কি দুঃখ। আমার নবী তখন ওই উজ্জাকে জিজ্ঞেস করে, চাচা আমার মাকে আপনি দেখছেন? বলে, মুহাম্মদ তুমি বলো কি, আমি তোমার মাকে একাধিকবার দেখছি। কেমনে দেখছেন চাচা? তোমার মায়ের প্রশংসা বাক্কা শহরে সব জায়গায় ছড়িয়ে বলল, আল্লাহু আকবার বলতে পারো না? তোমার মাকে দেখার জন্য বাক্কা শহরে মহিলা পুরুষ সবাই ভিড় হয়ে গেল। এই মহিলাটা কাবা ঘরে ঢোকার কারণে আব্রাহা ধ্বংস হয়ে গেল। তোমার মারে আমি অসুস্থ শরীর লইয়া তোমার জন্মের পরে আমি আসছিলাম, কিন্তু আমি জানতাম না তুমি হবা শেষ নবী। আমি জানতাম না তুমি হবা শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল। তুমি যে রাসূল হবে এটা আমি ভাবি নাই। শুধু আপনাকে দুইটা পাও দোষ, আপনার কষ্ট হইতেছে। দুই একজন চাচা একজন দুইজন করে ওড়ে কি এটা নরসিংদীর অস্বভাবই এইটা? হ্যাঁ, আর মাত্র 5 মিনিট কথা বল। 5 মিনিটের ভিতরে যুবক তোর পাও দুইটা ধরছে, একটা যুবক উঠবি না। শুধু একটা কথার উত্তর দিতে চাই। রাত 9:15 উঠছি, এখন 11টার বাইজে গেছে। এই 2.5 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, আমার সাথে ওয়াদা দিবেন, এই জমিনের মালিককে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দুনিয়া যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকবে ও কোনোদিন পরাজিত হবে না। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। কলেজের বন্ধুরা যেথায় যাবি, কলেজে যাবি, ব্যবসায় যাবি, মার দোয়াটা সাথে নিয়ে, বাবার দোয়াটা সাথে নিয়ে যাই। এই বাবা যদি বেহুশিও থাকে, হসপিটালও থাকে, বাবার হাত ধরে সুবা দিস কেন জানোস? এই হাতের মধ্যে আল্লাহ হজরে আসওয়াদ রেখে দিছে। বাবার কপালের মধ্যে হজরে আসওয়াদ রেখে দিছে আল্লাহ। তুই হজরে আসওয়াদ সুমা দিলে তোর গুনাহ ঝরবে, আর তোর মার কপালের দিক তাকাইলে, বাবার কপালের দিক তাকাইলে গুনাহ ঝরবে। কাবা ঘরের দিক তাকাইলে তোর গুনাহ ঝরবে, আর তুই মার চেহারার দিক তাকাইলে হজের সওয়াব হবে। কাবা ঘরের দিক তাকাইলে হজ কবুল হবে এমন কোন কথা কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু মায়ের চেহারার দিকে তাকাইলে তোর হজ কবুল হবে, ডাইরেক্ট হাদিসে আছে। তাহলে মা দামি না সস্তা? আমি মনে করি কাবা ঘরের চাইতো আমার মার চেহারা আল্লাহর কাছে দামি। কথা কর না কেন? তাহলে মায়ের ভালোবাসা দরকার আছে না নাই? ভালোবাসা নিবি ভাই? তাহলে আমার দিক তাকা, যতদিন বাঁচবি মা বাবার খেদমত করবি, ইনশাআল্লাহ জীবনের বিনিময় হলো মারে ভালোবাসবি। আমার নবীর জীবনের সবচেয়ে ট্রেজেডি ঘটনা এখন আপনাদের সামনে বর্ণনা করব।
আমি 2013 সালে আমার নবীর মায়ের কবরটা দেখছিলাম। সেটা ছিল জুন মাসের 13 তারিখ, আমার মন পড়ে। আমি উমরায় গেছিলাম, তখন বদরের কিছু ছেলে আমারে নিয়ে গেছিল। তখন আমি বলছিলাম, শোন, এই বদরের পাশেই তো আমার নবীর মার কবর, এখান থেকে 162 কিলোমিটার গেলেই তো হুজুরের নানার বাড়ি, আমার একটু দেখাবি? বলে, হুজুর এখান তো পুলিশের ঝামেলা করে। আমি বললাম, তোর আমার নিয়ে যাবি? ওরা আল্লাহর কুদরত, আসলে আল্লাহ আমার কপালে রাখছিল, আলহামদুলিল্লাহ বলেন। ওখানে যাওয়ার অনুমতি নেই। আমি যেই টাইমে গেছি ওই টাইমটা হলো আসরের টাইম, ওই টাইমে পুলিশ পাহারা নাই। ওরা দুপুরে খাবার খাইয়ে লাঞ্চে যায়, মাগরিবের টাইমে আবার আসে। তো আল্লাহ পাক আমারে ওই আধা ঘন্টা মনে টাইম মিলাই দিছিল। আমি এখন আমার চোখের সামনে ভাসে বাজান, আমার চোখের সামনে যেই বাগানের সামনে দাঁড়ায় আমার নবী বদরে যাইবার সময় কাঁদছিল আর বলছিল, মারে ও মা, তোমার মোহাম্মদ আজকে তোমার কবরের কাছে আসছে, এখানে 6 বছর বয়সে তোমার কাফনের কাপড় পড়াইয়া আমি মোহাম্মদ যখন তোমার শোয়াই রেখে যাই মা, তখন তুমি ইন্তেকালের একদিন আগে বলছিলে, মোহাম্মদ রে, কোনদিন যদি এই আবুয়া গ্রামে আসোস, আবার কবরে বসে দাঁড়াই একটু দোয়া করিস। এবার নবী বদরে যাইবার সময় চিৎকার মেরে কাঁদে আর বলে, দুনিয়ার কত মা মদিনায় আসার পরে আমি মুহাম্মাদের কাছে কালেমা পড়ল, আমার মাকে কি তুমি কবর থেকে উঠাইতে পারো না? আমার মা যখন মারা যায় তখন তো দুনিয়ায় কোনো নবী ছিল না। আমি মায়ের সামনে, আমার মায়ের সামনে হাজার হাজার মা জান্নাতে যাবে, আমার মা আমি নাকি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে আমি জানি না, তুমি জানো গো আল্লাহ। আমার মাকে একবার কবর থেকে তুমি স্বপ্নে উঠাইয়া কালেমা পড়াও। বাজান, ইখতিলাফ রাবীদের মধ্যে ইখতিলাফ, কেউ বলেন ওইখানেই রাতে আমার নবীরে নবীর সামনে তার মাকে উঠাইয়া কালেমা পড়াইয়া দেয় গো বাবা। আর এক রাওয়ায়াত আসছে, বদরের থেকে আসার পরে আমার নবী হাসে, হাসার পরে মা আয়েশা জিজ্ঞাসা করে, প্রাণের নবী, আপনার মুখের মধ্যে হাসি কেন? বলে, আয়েশা তুমি ছোট্ট মানুষ, বুঝবা না, আজকে রাত্রে আমার মাওলা আমার মাকে স্বপ্নের ভিতরে উঠাইছে, আমার হাতে কালেমা পড়াই আমার মাকে আল্লাহ আবার কবরে দিছে। আমার নবী যদি মার জন্য এত পাগল থাকে, আমার নবী যদি বাবার জন্য এত পাগল থাকে, বাবা এ আমার দাড়ি পাকা বাজা নেই মাজবার মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো? আমি মা বাবার ওয়াজটা কেন এত বেশি করি জানুনি? কয়েকদিন আগে বাবা তোমরা দেখছো মারে মারতে 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 ঘরের থেকে বাইর করে দিয়েছে। ছেলেটা বাবা ইটালি থাকতো, ঘটনাটা ফেসবুকে দেখছো। বিবি যখন বলছে তোমার মা খারাপ, বলতে দেরি আছে, বিবির প্রেমে পড়িয়া মায়ের থাপড়াইতে থাপড়াইতে ঘরের থেকে বাইর করে দিছে। মা এলাকার চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান বলে তোমার গায়ে কয়টা থাপ্পড় মারছে? ওর চাইতে 10টা থাপ্পড় আমি চেয়ারম্যান মারবো। মা বলছে আমারে থাপড়ায় নাই, আমারে চোখ দিয়ে গরম দিছে। পাশের বাসার চাচি বলে আমার চোখের সামনে থাপড়াইতে থাপড়াইতে কান দিয়ে রক্ত বাইর করে দিয়েছে। মা চেয়ারম্যান মারবে বিদায় বলে, দেখেন স্যার আমার কান দুইটা ভালো। আরে মা, জনম দুঃখিনী মা, যখন শুনছে চেয়ারম্যান বলে, তুই দেখছো তুই মারছোর সাক্ষী আছে, তোর মা তো বলে না মারবো। চেয়ারম্যান যখন মার শুরু করছে, দৌড়ে মার পা দুটা জড়ায় ধরছে। আপনারা দেখছেন, সারা দুনিয়া দেখছে। পুলিশের হাতে যখন ওই ইটালি প্রবাসীরে তুলে দিছে, মা দৌড়ে পুলিশের দারোগার পা দুটা জড়ায় ধরে বলে, স্যার আমি আমার জাদুরে মাফ করে দিছি।
ভাই এ নরসিংদীর ভাই তোর পাও ধরছি ভাই, আজকে 7ই নভেম্বর, আজকে 7ই নভেম্বর আমার আল্লাহর দেখা। ওই ইটালি প্রবাসী যখন মা যখন দেখলো পুলিশের হাত থেকে ছাড়াই নিয়ে আসছে, মায়ের পা দুটা জড়াই ধরে বলে মা রে মা, তুই কেন মিথ্যা কথা বললি মা? তখন কি বলে, এখন যুবক ভাই কানবি, মা বলতে যে তুই তো আমার কানে 4টা-5টা থাবুর দিস, ইয়ার কি ব্যথা বাবা, তুই যখন আমার পেটে ছিলি কত যে লাথি মারছ, ওই লাথির ব্যথা যদি সহ্য করতে পারি, তোর এই থাবুর তো কিছু না বাবা। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, আমার নবীও তো মাকে জাহান্নামের হাত থেকে বাঁচাবার জন্য কাঁদছে। আলিম উলামা কাঁদে, তালবি আলিমরা কাঁদে। ও তালবি আলিম বাবাজিরা, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, তোমাদের মতো মাদ্রাসায় পড়তাম, আমি গরিবের সন্তান। সব ছাত্র ভাইরা বাড়িতে যাইতো মাদ্রাসা বন্ধ হইলে, আমি মাদ্রাসার বারান্দায় বাবা চাদরটা গায়ে দিয়া খুঁটির সাথে হেলান দিয়ে কাঁদতাম। আমার হাফেজ সাহেব বলতো বাবা কান্দোস কে? বলতাম হুজুর আমি কই যাবো, আমার মা তো বাড়িতে নেই। আমার সৎ মা ঘরে, আমার আব্বু বলছে মাদ্রাসা বন্ধ দিল, মাদ্রাসায় থাকবা, বাড়িতে আসবা না। কারণ আমার আব্বা এটা বুঝাইতে চাইছে তুই আসলে তুই আদর পাবি না, মার কবরে গেছে দাঁড়ায় কাঁদবি। হ্যাঁ তালবে আলিম বাবাজিরা, মাদ্রাসা বন্ধ হইলে বাবার বাড়ি যাইতাম না, আমি আমার খালার বাড়ি যাইতাম। আমার খালা মামারে রং বেরঙ্গের পিঠা বানায় খাওয়াইতো। আজকে ইয়াসিনের মার বোন আমারে পিঠা বানাই খাওয়াইছে বাবা। পিঠাগুলা যখন সামনে দিছে মজা করে খাইছি, আর আমার খালার কথা মনে করছি। আরে মা, তোমার ইলিয়াজের রাইখা কবরে চলে গেল মা, ইলিয়াজের দুঃখ তো কেউ বুঝলো না মা। আল্লাহ তুমি দেখো আমার অনেক বাজান মা হারাইছে। আরে বাবা শীতের দিন আসলে মায়ের কথাটা মনে পড়ে, মা সিরা খাতা গায়ে দিয়া শীত কাটাইছে, তোমার একটা আমার একটা চাদর কিনে দিয়েছে। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে। আল্লাহ এর মারা কিন্তু একটা পাতলা 5খানা কাপড় দিয়ে কবরে শুয়ে রয়েছে। ও মা তুমি কবরে কেমন আছো জানি না মা। আল্লাহ না কইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মার জন্য তুই কান, তোর মারে আমার কোলে উঠাই দে, আমি আল্লাহ তোর মায়েরে দেখে রাখবো। আল্লাহ মারে তোমার কোলে উঠাই দেওয়ার জন্য কান্দতাছে, আমার মা বোনরা কান্দে, আমার বাজানরা কান্দে। আল্লাহ যারা কান্দে এদের বাবা মারে মাফ করে দাও। আল্লাহ দেখো আমার ভাই চিল্লায় আর কান্দে। এই নরসিংদীর খিদিরপুরের দিকে তাকাও মালিক, আমার ওই ভাই চিল্লায় আর কান্দে। হয়তো মার কথাটা অন্তরে জায়গা গেছে, বাবার কথাটা এখন আমার ভাইয়ের কলিজায় ধাউ ধাউ করে আগুন চলে গেছে। আরে মা হারা বাবারা ভাইরা, আমার এই ভাইয়ের মতো চিল্লাও আর কান্দ। তুমি মালিকরে বুঝাইয়া খাও, আমি আমার মায়ের ব্যথা বুকের মধ্যে চাইবা আর ধরে রাখতে পারতাছি না। আমার মা আমার স্কুল কলেজে যাওয়ার সময় কত কিছু দিত, আমি মাদ্রাসার থেকে আসলে আমার মা কত আদর করে খাওয়াইতো। আজকে বিবিও তো খাওয়ায়, মার মতো স্বাদ পাই না। আল্লাহ দেখো কেমনে কান্দে, দেখো খিদিরপুরের দিকে তাকাও। আল্লাহ দেখাও না একটু দেখো, তুমি না বলে রহমতের নজরে তাকাও বান্দার দিকে।
দেখো যাদের বাপ নাই মা নাই, অথবা অনেকের বাপ মা আছে কিন্তু অসুস্থ, ইয়াসিনের বাপটা আজকে পাগলের মতো ঘুরে, সবার ছেলে বাপ পেয়ে ডাকে আর ওর বাপ রাস্তায় রাস্তায় ছেলে ছেলে কয়ে কাঁদে। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো না কেমনে কান্দে। আল্লাহ তুমি না কইছো কানলেই লাভ হয়ে যাবে, তুমি না কইছো বাবার চোখের পানি বলে সন্তানের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ আমি জানি না কোন বাবা তার সন্তান ইয়াসিনের বাবার মতো হারাইয়া পাগলের মতো ওয়াজ দিয়ে কান্দে, এই মানুষগুলো চোখের পানি ফেলায়। ইয়াসিনের মা হয়তো মহিলা প্যান্ডেল অথবা বাসায় বই হজরে কান্তাছে, যায় নামাজে বইয়া, ইয়াসিন রে তোর নামে ওয়াজ দিছি, বাপ তুই আসলে আইসা দেখে যা, হাজার হাজার বাপরা কান্দে তার সন্তানের নাম ধরে কান্দে। মার মতো দারাদি যুবক, মার মতো দারাদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবাকে বুকে নিয়া কান্দে সেই জনা, আল্লাহ তারে মাফ করিবে কোরআনের ঘোষণা। যোগ ভাই মাঝে মাঝে বাপটারে বুকে নিয়ে কান্দিস, মার হাতে চুমা দিয়া দোয়া নিস। আমি যেহেতু বলে গেলাম তুই হজের মক্কায় যাওয়া লাগবে না, মার চেহারা দিক তাকাইলে হজের সব পাবি। আমি 30টা সেকেন্ড টাইম দিলাম, আমি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করে বুকের মধ্যে নিয়ে মাফ চাইছিলাম, এখানে কোন যুবক আসস তোর বাপ এই মাঠের মধ্যে আছে। 30টা সেকেন্ড টাইম দিলাম, এই মাঠের মধ্যে একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে মাফ চাবি। বাপ বেটা একসাথে দাঁড়ান তো, বাপ বেটা একসাথে দাঁড়ান। এই যুবক, এই যুবক তোমাদের কাদের বাপ আছে? ওই ছেলেটা দৌড় দিছে, দেখ বাসায় যাইতেছে, দেখ দেখ দৌড়ে বাসায় যাইতেছে, দেখ হয়তো ওর বাপ বাসায়, দেখ কেমনে দৌড়েছে, লুঙ্গিটা খুলে যাইতেছে, দেখ দৌড়ে ওর বাবার কাছে মাপ চাইতে যাইতেছে। তুই দৌড়ে বাবার কাছে মাপ চাই আসবে। এ যুবক তোর বাপ এই মাঠে নাই খারাপ। এ যুবক কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। এ তালবেলিম বাবাজিরা, এ যুবক তোমার বাবাই মাঠের মধ্যে নাই, কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? হুজুর আমার বাপ এই মাঠের মধ্যে আছে, আমি আমার বাবার কাছে মাপ চাবো, দাঁড়াও। কার কার বাবা আছে? যুবক দাঁড়া, তোর বাবাই মাঠের মধ্যে নাই? কি যুবকের বাপ নাই তোকে মাঠে? যুবক যার যার বাবা আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠের মধ্যে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে, দাঁড়া তোর পাও দূরে ধরছি, দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, তুই জান্নাতটা কিনালো, দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া। আর কার বাবা মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। এই ছেলেটা দাঁড়াইছ, ওর বাপ কই? ওর বাপ খারাপ, ওর বাপ খারাপ। তোর বাবার কাছে যা, দৌড় দে দৌড় দে, তোর বাবার কাছে যা, তোর বাপরে খাড়া কর, তোর বাপরে বুকের মধ্যে না না বাবা আমার না আমার না আমার না আমার না, আপনারা আপনি ধরেন অন্য রে। এই যুবক একটা দৌড় দে, দেখ তোর বাপ কই আছে, ওই দেখ আর বাপ রাস্তায় খাড়াই রয়েছে, দেখ। এই ছেলেটা লজ্জা স্বরূপ বাপ দিয়া ওর বাপরে বুকে নিয়ে কাঁদছে। যুবতী বোন তোমার মা আছে না? ও যুবতী বোন তোমার মা আছে না? এ যুবতী বোন তোমার মায়ের জড়াই ধরে কান্দো তো, তোমার শাশুড়ির জড়াই ধরে কান্দো। মারে বলো মা আয় তোর কাছে মাপ চাইলে বলে আল্লাহ আমারে রাবে আবশ্রী বানাই দিবে। আল্লাহ তাকাও সবাই কান্দে, তোমার মায়া লাগে না? মার কাছে এইভাবে কানলে তো মাফ করে দিত মা। তোমার কুদরতি পাও ধরে কাঁদছি, আমার ভাইদেরকে মাফ করে দাও। এ যুবক ভাই, এ দাড়ি পাকা বাবা, আপনার সন্তান হয়তো এখানে নাই, ভাই আছে না? বড় ভাই বাবার মতো, বাপটা কবরে, ভাই যখন বাইরে বুকে নিয়ে কান্দে, আমার আল্লাহ দুই ভাইয়ের কান্না দেখে তার বাবা মায়ের কবরে মাফ করে দেয়। আমি বলছি 1 মিনিট টাইম দিলাম, যদি কারো ভাই এই মাঠে থাকেন, দাড়ি পাকে এক বাবা আর এক বাবারে বুকে নিয়ে কান্দেন তো, ওঠেন তো, বাবার কথা মনে করে মার কথা মনে করে ভাই ভাইয়ের কাছে মাপ চান। জীবনে বড় ভাইয়ের কাছে ছোট ভাই আজীবন ঋণী, মরার আগ পর্যন্ত ঋণী। আপনি জানেন না কিয়ামতের মাঠে প্রথম বাইরে খুঁজবে ভাই, ইয়াউমাইয়া ফিরুল মারউ মিন আখি, কোরআনে আছে না নাই? সর্বপ্রথম বাইরে কিয়ামতের মাঠে ভাই খুঁজবে একটা নেকের জন্য, সেদিন কেউ রেখেও দিবে না। আজকে যদি মাফ করেন ভাই বাইরে মাফ করবেন, ওঠেন
এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে মাপ চান তো। কোনো যুবক নাই এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে মাপ চাইবা? কোনো যুবতী নাই এক বান্ধবী আর এক বন্ধুরে মাপ চাইবা? কোনো বাবাজি নাই যে দুই ভাই একসাথে ওয়াজ শুনতে আসছিলেন, ভাই বাইরে বুকে নিয়ে মাপ চাবেন? হয়তো আপনজন আপনাকে নাই, মাপ চাইলেন না, কিন্তু ভুল করলেন। ওই দেখো দেখো দেখো, দাঁড়াও তোমরা দুই ভাই, দাঁড়াও দাঁড়াও, বড় ভাইরে দাঁড় করা, দাঁড়া। ওই দেখ ভাই বাইরে বুকিনে কান্দে, ছোট ওই দেখ ছোট্ট দুটা বাচ্চা, দেখ তাকাইয়া ভাই বাইরে বুকিনে কান্দে। আজকে এসিন বাইসে থাকলে ঠিকই আর বাবারে জড়াই ধরে কান্ত। আল্লাহ যারা কান্তাছে তাদের চোখের পানি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলো আমিন। আমার সাথে ওয়াদা দিতে হবে, একটা লোক মার ছাড়বেন, আলহামদুলিল্লাহ বলেন।